আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী 2025 ভাই বোনেরা, আপনারা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের অর্থনীতি প্রথম পত্রে অনেক গুরুত্বপূর্ণ কিছু চিত্র আছে, যেগুলো থেকে যে কোনো পরীক্ষায়, যে কোনো বোর্ড পরীক্ষায় থাকেই। আজকে সেই সম্পর্কিত একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু আজকে আমরা যেই প্রশ্নটি পড়াবো অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনারা 5 স্টার দিয়ে রাখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকেই হচ্ছে এই চিত্রটি বোঝেই না। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অর্জনের যে চিত্রটি কিভাবে সহজে মনে রাখা যায়। আপনারা মাত্র 2 মিনিট যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলেই হচ্ছে এই চিত্রটি খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন এবং এই অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা নির্ণয়ের সূত্রটি নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা অর্জনের যেই সূত্রগুলো, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। 1 নম্বরে হচ্ছে প্রয়োজনীয় শর্ত, 2 নম্বরে হচ্ছে পর্যাপ্ত শর্ত, 3 নম্বরে হচ্ছে অতিরিক্ত শর্ত। এখানে অনেকগুলো শর্ত থাকে, যেমন পি সমান এসি, অর্থাৎ হচ্ছে দাম এবং এভারেস্ট কস্ট, যেটা গড় ব্যয়, এই দুটো যদি সমান হয় তাহলে হচ্ছে স্বাভাবিক মুনাফা। সেক্ষেত্রে হবে স্বাভাবিক মুনাফা হবে। ওকে, স্বাভাবিক, অর্থাৎ যদি আমাদের 1 নাম্বারটা হয় স্বাভাবিক এবং 2 নাম্বারটা হলে হচ্ছে আপনার অতিরিক্ত মুনাফা, এবং যদি আমাদের এই 3 নাম্বারটা অর্জন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষতি স্বীকার করে উৎপাদন, তাহলে আমরা দেখি, চলুন, যে তিনটার কোনটা এই চিত্র দ্বারা অর্জিত হয়। তাহলে দেখুন, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষ হচ্ছে দাম, এছাড়াও আছে মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট, এগুলো আছে। তো এখন আমরা দেখি যে এই চিত্রের আমাদের দেখুন যে এই চিত্রের এই যে প্রয়োজনীয় শর্তটা হচ্ছে এই যে এমআর রেখাটা, এখান দিয়ে এমসি রেখা, আপনার এই ভারসাম্য বিন্দু হচ্ছে এ, আমাদের এখানে ভারসাম্য বিন্দু হচ্ছে এ। এই যে ভারসাম্য বিন্দুটা এ, এই ভারসাম্য বিন্দু দিয়ে দেখুন এমআর রেখা এবং এমসি রেখা পরস্পর সমান হয়েছে, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত হচ্ছে আপনার এমআর সমান এমসি, এমআর রেখা এবং এমসি রেখা পরস্পর একটা বিন্দুতে মিলিত হবে বা সমান হবে। 2, আমাদের যেটা পর্যাপ্ত শর্ত, সেটা হচ্ছে এভাবে এরকম সেট করে, অর্থাৎ এই যে এমআর রেখাটা, এই এমআর রেখাকে এমসি রেখা এভাবে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, তাহলে আমাদের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত ওকে। এবার আমরা দেখি যে এই যে অতিরিক্ত শর্ত, আপনারা দেখুন এই বিন্দুতে আছে হলো পি, অর্থাৎ দাম, আর এই যে তার নিচের বিন্দুতে আছে এসি, অর্থাৎ এখানে দেখুন পি সমান এসি হয়নি, এবং এসি সবার উপরে থাকবে, পি মাঝখানে থাকবে, এবিসি শেষে থাকবে, এটাও হয়নি। সুতরাং পি গ্রেটার দেন এসি, ঠিক আছে, যে এসি গ্রেটার দেন পি, অর্থাৎ পি থেকে এই যে এসি থেকে দামটা বেশি। সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যদি 2 নম্বর শর্ত পালিত হয়, সুতরাং অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা অর্জন হবে। এবার এই অতিরিক্ত মুনাফা অর্জনের নির্ণয়টাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কঠিন। এতটুকু জানা যায় যে খুব সহজে, কিন্তু এই যে যখন আমরা নির্ণয় করতে চাই, অতিরিক্ত মুনাফা নির্ণয় করতে চাই, তখনই হচ্ছে আমরা এলোমেলো করে ফেলি। তাহলে দেখুন, এটার জন্য আমি একটা শর্ট টেকনিক দিয়ে রেখেছি এখানে, যে টেকনিকটি যদি আপনারা 1 মিনিটে মুখস্থ করেন তাহলে কিন্তু শেষ। প্রথমে বলেছি বড় গড় মাইনাস ছোট নিচের গড়, বড় গড় মাইনাস নিচের গড় ডিভাইডেড বাই সমান সমান হচ্ছে উপরের গড়। হ্যাঁ, যে বড় গড় মাইনাস নিচের গড়, অর্থাৎ বড় গড় বলতে আমি বুঝিয়েছি এই যে এই পুরো ঘরটা, একদম যে এখান থেকে এখানে এই পুরো ঘরটা হচ্ছে বড় গড়, অর্থাৎ যে বর্গক্ষেত্রের মতো আছে, এটা হচ্ছে বড় গড়। এই বড় গড়ের নিচেরটা হচ্ছে, এটা হলো নিচের ঘর, এটুক হচ্ছে নিচের ঘর, দুইটা হচ্ছে বড় গড়, এই দুইটা একসাথে হলো কি বড় ঘর।
এটা হচ্ছে নিচের ঘর, এই শুধু এটা 1 2, এই দুইটা মিলে 1+2 মিলে হচ্ছে বড় ঘর, 1+2 মিলে কি বড়, আর 2 নাম্বারটা হচ্ছে নিচের ঘর, 1 নাম্বারটা হচ্ছে উপরের ঘর। এখন যদি আপনারা এভাবে যদি করেন দেখবেন যে আপনাদের জন্য খুব সহজ। তাহলে বড় ঘরে কোন কোন মান আছে সেগুলো আমরা লিখে ফেলি। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে বড় ঘরে। তাহলে দেখুন বড় ঘরের মানটা লিখি। 0p0, 0p0 a q1, 0p0 a q1 মাইনাস, মাইনাস হচ্ছে এবার আমরা নিচের ঘর দেখব। তাহলে আমি বলছি বড় ঘর মাইনাস নিচের ঘর। তাহলে নিচের ঘরটা দেখুন, নিচের ঘরে কি কি আছে, এটা, 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 এটা। তাহলে দেখুন আমরা একটু করি। 0, সরি নিচের ঘর, এই যে মাইনাস হলো নিচের ঘর, 0 p1 e q1। দেখুন কত সহজ। এবং সমান সমান হবে উপরের ঘর। তাহলে উপরের ঘর কি আছে, এই যে উপরের ঘর আছে এই চারটা, p0 p1 a, p0 p1 e a, p0 p1 e a। দেখুন কত সহজে আপনারা এই অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অর্জন করা যায়। বড় গড় মাইনাস নিচের গড়, পুরো ঘরটাকে বলছি বড় গড়, মাইনাস হচ্ছে নিচের গড়, সমান সমান উপরের গড়। অর্থাৎ এখানে আমাদের একটা গড় দুইটা গড়, এই দুইটা গড় মিলে হয় বড় গড়, আর নিচের গড় হচ্ছে 2 নাম্বারটা, উপরের গড় হচ্ছে 1 নাম্বারটা। তাহলে দেখুন বড় গড় হচ্ছে 0 p0 a q1, নিচের গড় হচ্ছে 0 p1 e q1, তাহলে উপরের গড় হচ্ছে p0 p1 p0 p1 e a, p0 p1 e a। এই যে হয়ে গেল আমাদের অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অর্জন। কিন্তু আমরা পরীক্ষার হলে কখনোই এটা লিখবো না, এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে আমরা পরীক্ষার হলে লিখবো যে চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে দ্রব্যের দাম, এমসি এসি পি এমআর এআর নির্দেশিত একটি চিত্র অঙ্কন করা হলো। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ভারসাম্য বিন্দু এতে ফার্মের প্রয়োজনীয় শর্ত এমআর রেখা এমসি রেখা পরস্পর মিলিত হয়েছে, পর্যাপ্ত শর্ত এমআর রেখাকে এমসি রেখা নিচ থেকে সেট করে উপরে উঠেছে, এবং অতিরিক্ত শর্ত পি গ্রেটার দেন এসি গ্রেটার দেন পি, অর্থাৎ এই এসি থেকে পি এর দামটা বেশি। সুতরাং এক্ষেত্রে ফার্ম তার অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আর অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফার পরিমাণ হচ্ছে 0 p0 a q1 মাইনাস হচ্ছে 0 p1 e q1 সমান সমান হচ্ছে p0 p1 e a। এই হচ্ছে আমাদের সূত্র। যদি আপনারা আরো এরকম গুরুত্বপূর্ণ এবং সব ইকোনমিক্স আইসিটি এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনারা এইচএসসি ব্যাচ 2025-এ ভর্তি হতে চান আমার ইকোনমিক্স আইসিটি যুক্তিবিদ্যা ইংলিশ বাংলা সেকেন্ড পেপারে, তাহলে অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই আইসিটি ইংলিশ ইকোনমিক্স লজিক যুক্তিবিদ্যা এবং B2 মানে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এই বেচে ভর্তি হতে চান, 2025 বেচে যারা ভর্তি হতে চান, শর্টকাট কিভাবে দ্রুত 2 মাসের ভিতরে যে কোনো সিলেবাস শেষ করতে চাইলে অবশ্যই আপনারা ভর্তি হয়ে যান আমার এই এইচএসসি 2025 বেসে। আপনারা দ্রুত ভর্তি হয়ে যান এবং ভর্তি হতে আমাকে নক করতে পারেন 0191170729 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই নক দিতে পারেন, মেসেজ করতে পারেন, মেসেজ করে দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ 2 মাসের করছে যে 2 মাসের যে কোর্সটা সেই কোর্সটা ইনশাল্লাহ পরীক্ষার আগে আপনারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যান এবং আপনাদের সিলেবাস কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।